তুরস্ক আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক আবারও গরম হয়ে উঠেছে। ভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক এখন গাজা অঞ্চলে নিজেদের সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যেখানে ইসরায়েল কোনোভাবেই তা মানতে পারছে না। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি এরদোয়ানের কথার সঙ্গে একমত নন। তিনি এই পরিকল্পনায় না মত দিয়েছেন। গত কয়েকদিনের মধ্যে নেতানিয়াহুর সংবাদ সম্মেলনে স্পষ্ট দেখা গেছে যে তিনি এই বিষয়টি নিয়ে মোটেও খুশি নন এবং এই সিদ্ধান্তকে খুব গুরুতর বিষয় হিসেবেই দেখছেন। শুধু ইসরায়েলেই না, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মহলেও এই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা হচ্ছে। আর এবার যেন এরদোয়ান সেই উত্তেজনায় আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে। তিনি সরাসরি বলে দিয়েছেন গাজায় তুর্কি সেনাবাহিনীর সাথে থাকবে তুরস্কের সবথেকে আধুনিক কমান্ডো ফোর্স মারুন ব্রেডস। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র যেন একেবারে বদলে গেছে। অনেক বিশেষজ্ঞরা বলছেন মারুন ব্রেডস কমান্ডো ফোর্সের নাম শুনলেই পুরো পৃথিবী নড়ে চড়ে বসে, কারণ এই ফোর্স তুরস্কের সবথেকে দক্ষ, দ্রুত এবং গোপনীয় এলিট ফোর্স হিসেবেই পরিচিত। এই বাহিনী কখনো নিজেদের সামনে আনে না। এমনকি অনেক সময় বলা হয় সে দেশের প্রধানমন্ত্রী ছাড়া খুব কম মানুষই জানেন সেখানে কারা কারা কাজ করে। সাধারণত তারা দেশের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিকিউরিটি এবং এরদোয়ানের বিশেষ নিরাপত্তা দায়িত্ব পালন করে থাকে। তাদের প্রশিক্ষণ বিশ্বের সবচেয়ে কঠিন সামরিক প্রশিক্ষণের মধ্যে একটি বলে মনে করা হয়। অনেকেই বলেন এই প্রশিক্ষণ যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের এলিট ফোর্সের প্রশিক্ষণের মতোই কঠিন। এর মানে গাজায় তাদের পাঠানো হলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই বাহিনী এমন দক্ষ যে তারা খুব অল্প সময়ের মধ্যেই যে কোনো ধরনের গোপন পরিকল্পনা বা বিদেশি গুপ্তচরের অবস্থান শনাক্ত করতেও সক্ষম। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আপত্তি শুধু তুরস্কের সামরিক বাহিনী নিয়েই নয়, বরং তাদের ব্যবহৃত যুদ্ধ সরঞ্জাম নিয়েও। তাদের অস্ত্রশস্ত্র এবং যন্ত্রপাতি অত্যাধুনিক। তুরস্কের তৈরি আলটাই ট্যাঙ্কগুলো আলোচনায় এসেছে। এটি বিশ্বের শক্তিশালী আধুনিক যুদ্ধ ট্যাঙ্কের মধ্যে একটি হিসেবে পরিচিত। এটি দ্রুতগতিতে চলতে পারে এবং দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে। তাদের সঙ্গে থাকতে পারে T-129 মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টারও। এই হেলিকপ্টারের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি মাটিতে থাকা লক্ষ্যবস্তু এবং আকাশে থাকা লক্ষ্যবস্তু দুই জায়গাতেই আক্রমণ চালাতে পারে। এতে মেশিন গান, মিসাইল লঞ্চার এবং উন্নত রাডার প্রযুক্তি ব্যবহার করা হয়। তুরস্ক তাদের সৈন্য নিরাপত্তা নিয়েও সবসময় খুবই গুরুত্ব দেয়। তাই আকাশে সহায়তার জন্য থাকতে পারে আধুনিক ফাইটার জেট TAITF ক্যান। এই জেট দ্রুতগতিতে উঠতে পারে এবং দূর থেকে শত্রু বিমানের অবস্থান শনাক্ত করে আক্রমণ চালাতেও সক্ষম। এদিকে ইসরায়েলের সামরিক গোয়েন্দারা এখন দিনরাত নজর রাখছে তুরস্কের ভূমধ্যসাগর উপকূলীয় সামরিক ঘাঁটিগুলোর ওপর। গাজা উপত্যকার দিকে এগোতে যাওয়া যে কোনো জাহাজকে কঠোরভাবে নজরদারিতে রাখা হয়েছে। নেতানিয়াহু ইতিমধ্যে বলেছেন তুরস্ক যদি গাজায় সেনা পাঠায় তাহলে এটি সরাসরি ইসরায়েলের নিরাপত্তায় প্রশ্ন তুলে দেবে। অন্যদিকে এরদোয়ানও পিছিয়ে নেই। তিনি বলেছেন যদি নিরীহ মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়া না হয় তাহলে তুরস্ক চুপ করে থাকবে না। এই বক্তব্যের পর থেকে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলের উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো ইতিমধ্যেই বিষয়টিকে খুব বড় খবর হিসেবে প্রকাশ করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে গাজা অঞ্চলের পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন গাজা উপত্যকায় তুর্কি সেনা এবং মারুন ব্রেডস কমান্ডো ফোর্স পাঠানো মানে হলো তুরস্ক মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চাইছে। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে এই সাম্প্রতিক উত্তেজনা শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক ভারসাম্যের উপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। গাজায় তুর্কি সেনা এবং মারুন ব্রেডস কমান্ডো ফোর্সের সম্ভাব্য উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পারব।